করার নিচে কালি আর চরে থাকে বালি। আমি ইট বাচ্চার নিচে দেওয়া করবো পেট কালি। খুন হয়েছে, সিআইজি রে জানানো লাগবে। হ্যালো সিআইজি, খুন হয়েছে ইট বাটায়। অফিস টাইম হয়ে গেছে, এখনো কেউ আসে নাই। ফোন দি। হ্যালো দয়া। জি স্যার। কোথায় তুমি? এই তো আমি বাগানে। তাড়াতাড়ি আসো, ক্যারাম খেলতে হবে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আচ্ছা। হ্যালো অভিজিৎ। জি স্যার। হ্যাঁ কোথায়? এই যে আমি পথে স্যার। আসো, এই যে আমি লুডুর গুটি মুটি নিয়ে বসে আছি। আরে কাজ কাম তো আর নাই, তাড়াতাড়ি আসো। আসতেছি থাকেন, আসতেছি। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দয়া, অফিসটা খুলে ফেলো তাড়াতাড়ি। স্যার অফিসের দরজা ভেঙে ফেলবো? আরে না, চাবি দে খোলো। ও আচ্ছা স্যার, চাবি তো নাই। কি চাবি নাই মানে? কোন শালার কোথায় চাবি হারাইছে? স্যার আপনিই তো। দয়া, অফিস আজকে আর খোলা লাগবে না। কিন্তু দয়া, অভিজিৎ, তোমাদের গেট আপ টেটআপই তো চেঞ্জ। তুমি জর্ডান 4, তারপরে কি গেট আপ? আমি বেড়াই ফকিরের মতো, আর তোমরা আমার অ্যাসিস্ট্যান্ট, তোমরাই রাজার হালে বেড়াচ্ছ কিভাবে? স্যার ফেসবুক থেকে একটা অ্যাপ পাইছি। অ্যাপে 20 বার আকাশ ভরা তারা হওয়ার পরে একবার হলো 200 টাকা লাভ করছি। লাভ করে দুইজনে যে গুলিস্তান চোর বাজার থেকে 200 টাকার বেশ। দয়া, অভিজিৎ, যে কথা তোমরা বললে মনে হচ্ছে জোয়ার অংশ, আস্তে আস্তে হয়ে যাবা তোমরা দুইজন ধ্বংস। খুন? আচ্ছা আসতেছি স্যার। ইটের ভাটায় তো মার্ডার হয়েছে। অভিজিৎ, এই নাও। স্যার আমার বন্দুক কই? দয়া, তোমার বন্দুক তো তোমার কাছেই আছে, কিন্তু তোমার তো বন্দুকের কোনো দরকার নাই। তোমার হাত যে শক্ত, তোমার এই যে পেশি, তুমি ঘুষি দিয়ে পাহাড় ভেঙে ফেলতে পারবা। চলো। স্যার এইটাই তো ভাটা। হ্যাঁ, স্যার বলতেছি কি যে আমরা তো এমনিতে কোনো তদন্ত করি না কোনো কেসে। এই কেসে কেন আমরা তদন্ত করতেছি? আরে পাগল, এই কেসের মনে করো যে খুন হয়েছে, সে হইলো এই ভাটা যার, তার ছোট ভাই। এই তদন্তটা করে যদি আমরা কেসটা সলভ করতে পারি, 10 লক্ষ টাকা। চলো। স্যার দাঁড়ান, দরজা আমি ভাঙতেছি। ছাড় ছাড় ছাড়, ভিতরে। কোথায়? স্যার এই যে। তুমি কি সর্বপ্রথমে লাশটা দেখো এখানে, তারপরে আমাদেরকে ফোন দিছো তুমি? চাচা এটা আনুমানিক কোন সময় ঘটেছে? স্যার আমি তো জানি না, পেট খালি করতে আইছিলাম, এসে দেখে এই অবস্থা। দয়া, অভিজিৎ, এখানে লাশটা পড়ে আছে মানে এর মানে বুঝতেছো? না তো স্যার। না তো স্যার। এর মানে ও আর বাইসি নাই। দয়া, তাহলে এই লাশটা তাড়াতাড়ি ফরেনসিকে পাঠাও, আর এখানে দেখো কোনো সূত্র খুঁজে পাও নাকি। স্যার ফরেন্সিকের রাশ পাঠাই দিছি। তাহলে দয়া, এখন সূত্র খোঁজো। স্যার সূত্র পাইছি। দেখি। আর মাওয়ার পোলা, এ তো অঙ্কের সূত্র। এই সূত্র নাকি লাশের কোনো মার্ডারের সূত্র খোঁজ। ও জি স্যার, জি স্যার। স্যার আমি এটা বললাম। দয়া, অভিজিৎ, ইটের রক্ত, এর মানে বুঝতেছো? না তো স্যার। মানে এই ইট দিয়ে মার্ডার করা হয়েছে। অভিজিৎ, যদি কোনো সূত্র না পাই তাহলে আমরা কেস কিভাবে সলভ করব? এরা কারা? ও মহাজন, মহাজন, কি হয়েছে? কোনে যান? আর ভাই আমার ছোট ভাই কোন শালা যেন মারে আমার ভাটার ভিতরে ফেলা হয়েছে ভাই। মাথা আমার নষ্ট রে ভাই। চলেন তো যাই দেখি কি হয়েছে। চল দিদি ভাই, আমার ভালো লাগছে না ভাই, আমি শেষ ভাই। কি হইলো আমার ভাই? স্যার যে মারা গেছে সে হলো আমার খুব আদরের ছোট ভাই। ভাই এই ভাটা আপনার না? হ্যাঁ ভাই। তাহলে ভাই মনে করেন আপনার বাড়িতে তদন্ত আমরাই করছি,
চাটা খাওয়ার জন্য কিছু যদি করতে পারি আর কি। স্যার এই যে মোবাইল থেকে কিছু সূত্র পাওয়া গেছে, এ হলো প্রকাশের দোকান থেকে বিকাশে টাকা লোড দিয়েছে। দয়া অভিজিৎ ও দৌড়ে কেন? তার মানে ওই খুনটা করছে। হ্যাঁ। ধরো। দয়া অভিজিৎ আমার নিশানা দেখছো? আমি ওর পায়ে গুলি করছি, দেখবার কিছুই হয় নাই, ও ওরে খালি পায়ে গুলি রেখে শুয়ে পড়ছে। চলো। স্যার রক্ত। আমি জানতাম স্যার আপনি নিশানায় ফুল কাঁচা, আবার একটা নির্দোষ লোক মারি ফেললেন স্যার। আরে মাওয়ার পোলা ওই আসল দোষী, না হলে দৌড়ে লোকে। স্যার আমি হলো সকালে ঘাস কাটতে আসছিলাম, তো ওখানে লাশ দেখতে এসে আমার হাগা চাপছে, তাই আমি দৌড় মারছি। স্যার আমি বললাম না আপনি আবার একটা নির্দোষ লোকের মারি ফেলছেন। আরে দয়া, এইটা আমি হইলো আমার একটু নিশানার প্র্যাকটিস করলাম। লাশটা গুম করে দাও আর তোমাদের কিছু দেবো না, চলো। সেই টাকার কথা বলো না। জি স্যার জি স্যার জি স্যার দয়া অভিজিৎ তাহলে জি, এখন স্যার। চলো ফরেনসিক ল্যাবে যাই, দেখি রিপোর্ট কি। জি স্যার। দয়া ডাক্তারকে ডাকো। ডাক্তার কেওড়া বাইরে আসেন। কি ডাক্তার কেওরা, তুমি আমার কাছে না শুনেই বসে পড়লে? দেখতেছো না দয়া অভিজিৎ দাঁড়া রয়েছে। আপনি কোন লাইনের অফিসার? আপনার কাছে শুনে বসতে হবে। আপনার সম্মান দেওয়ার জন্য আমরা দাঁড়া রয়েছি নাকি? সারাদিন বসে থাকতে থাকতে মাজা ব্যথা হয়ে গেছে, তার জন্য দাঁড়া রয়েছি। তাহলে কোন সময় বসে পড়তাম? এইসব কথা রাখো অভিজিৎ, বসলে বসো। তো ডক্টর কেওরা, তো আপনি পোস্টমর্টম করে কি মানে কি পেলেন? স্যার আমি পোস্টমর্টম করে একটা জিনিসই বুঝতে পারলাম, এটা মার্ডার হয়েছে। এটা তো ডক্টর আমরা আগেই জানি, নতুন কি পেলেন সেটা বলেন। স্যার লাশটার মাথায় গুরুতর আঘাত লাগার কারণে মারা গেছে। দয়া অভিজিৎ এর মানে বুঝতেছো? না তো স্যার। এর মানে লাশটাকে ইট দিয়ে আঘাত করে মারা হয়েছে। ওটা তো অভিজিৎ আগেই বললো। আপনি কি প্রকাশ? জি আমি প্রকাশ। তো আপনার দোকান থেকে লাস্টে 420 নম্বরে অনেক টাকা লোড দেওয়া হয়েছে, এটা কিসের জন্য? জুয়া খেলার জন্য ভরা হয়েছে। এর মানে বোঝাছো অভিজিৎ? না স্যার। এর মানে বোঝাছো দয়া? আচ্ছা স্যার। মানে ও লেওরা ত্রিপুল 7 খেলে। জি স্যার জি স্যার জি স্যার। স্যার ওর কোনো আত্মীয় স্বজন থাকলে আমার কাছে পাঠাই দেন তো, ওর আমার কাছে 50,000 টাকা পাবে, তো থাকলে আমি ওকে দিয়ে দিতাম আসতে পারে। ও দোকানদার আমরাই তো ওর মানে আত্মীয় স্বজন, আমি ওর বড় ভাই, ওর ছোট ভাই, ওর মাঝে ভাই। ওর তো ভাই একটা। আরে আমি ওর বড় মামার ছল, ও হলো ওর মাঝে খালার ছল, আর ও হলো ছোট ফুকুর ছেলে। তো দেন টাকাগুলো দেন, চলো। দয়া অভিজিৎ, জি স্যার। দেখেছো কেসটা সলভ করতে এসে 50,000 টাকার লাভ হয়েছে। এখন চলো ওর বাড়ির কাছে যা সাবান ফাটা। জি স্যার জি স্যার অভিজিৎ দয়া বিকাশের দোকান থেকে তো জানলাম যে ও লেওরা ত্রিপুল 7 খেলে, জি স্যার। তাছাড়া তো ফোন থেকে আর কোনো সূত্র পাই নাই। না। আগে চলো এখন ওর ভাইয়ের কাছ থেকে চা পানের টাকাটা নিয়ে আসি। জি স্যার চলুন। এই ভাই, ভাই তো আমরা তো তদন্তটা একদম শেষের দিকে, আমরা প্রায় খুনিকে ধরে ফেলাইছি। তো আপনার কাছে বলছিলাম ওই যে আমাদের কিছু চা পানের খরচ তো ওইটা দিতেন আর কি, তাহলে আরো একটু তাড়াতাড়ি কেসটা সমাধান হয়ে যেত। আচ্ছা ভাই, সমস্যা নেই, আমি আপনাকে চা নাস্তা করার মতো কিছু টাকা পয়সা যাই আমার অ্যাবিলিটি আছে আমি দিচ্ছি। দয়া অভিজিৎ টাকায় রক্ত। তার মানে স্যার ধরো 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 ওকে। কিন্তু গুলি করে না স্যার, না আপনি গুলি করেন না, আপনি গুলি করলে খালি নির্দোষ লোক মারা যায়। এই অভিজিৎ তুমি গুলি করো। আরে আমি হলো গুলিতে মেডেল পাবো, কি গুলি করে? অভিজিৎ তুমি আমার সাথে গুলি করতে করতে তোমার নিশানাও পাক্কা হয়ে গেছে। জি স্যার দেখছেন। দয়া ওকে তোলো। এই মা উপর কোট। এই স্যার তোর দৌড় দিলি কে তুই? হ্যাঁ হ্যাঁ দৌড় দিলি টাকায় রক্ত ঠিক আছে, তুই ধরে দিলি কেন? দৌড় দিলি কে কো? কো দৌড় দিলি কে? স্যার এই
তুমি তোমার ভাইকে কিভাবে মারলে? স্যার অনেক কষ্ট করে মারছি স্যার, এখন আর করার মতো আমার সামর্থ্য নেই, একটু কষ্ট করে ফ্ল্যাশব্যাক দিয়ে দেন। ধর আমার তো ফোন দিলে কি কাজ করা যায়? আবার ফোন দেয়, ওরে সামনে পালিয়ে আবার। ভাই হেনে কি করো? তুই হ্যাঁ কি করিস? 2-3 বার ফোন দিলাম, ফোন কাটি দিলে কা? আমি ফোনে খুব একটা ইম্পর্টেন্ট কাজ করতেছিলাম, তুই এতবার ফোন দিছিস কি জন্য? চলো বাড়ি চলো। আমি ব্যস্ত আছি দেখতেছিস না, বাড়ি যা। ভাই তুমি জুয়ো খেলতেছো? এই, তাহলে তুমি এই জুয়োর পিছনে লাগিয়ে বাটা মাটা সব ধ্বংস করে ফেলতো। এই ফোন আর তোমার হাতে দেওয়া যাচ্ছে না। দাঁড়াও আমি বাদ যা করছি। হাসিব হাসিব, রক্ত কি করলাম, ওর মারি ফেললাম, আমার নিজের হাতে তো হাসিবের মারি ফেললাম, আবার হাতে প্রমাণ রয়েছে, লাস্ট শুদ্ধ প্রমাণটাও তো গায়েব করা লাগে, কি করি, বাটায় ফেলা দিয়ে আসি গে, এটি ঠিক হয়নি। তুমি এই জুয়া খেলার জন্য তোমার ভাইয়ের মেরে ফেলছো, এখন আইন তোমার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে আজীবন জেল খেটে মরবা তুমি জেলের মধ্যে। এই লেওরা 777 খেলে যারা, পোঙা মারা খায় তারা। बेटे बेटे ओ बेटा मौज कर दी, मौज कर दी वाह बेटे वाह। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? তো আমাদের এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো জুয়া নিয়ে। তো জুয়া খেলে কিভাবে মানুষ ধ্বংস হয় সেটা আমরা কমেডির মাধ্যমে বুঝিয়েছি। তো আপনারা কেউ এই জুয়া খেলবেন না। তো বন্ধুরা, লেওরা 777 খেলে যারা, পিছন মারা খায় তারা।